আমাদের আজকের আয়োজনের প্রেক্ষিতে যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মব তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, বিরোধিতা করেছে, প্রত্যেকে বিভিন্ন বাম সংগঠনের পদাধারী নেতা এবং কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ভিন্ন ভিন্ন পোস্টে, হয়তো 10-12টা সংগঠন মিলে হয়তো 20-50 জন আসছে। এই যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই আহ দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছেন। বেশ কিছু মিডিয়া এটা বেশ দ্বিচারিত আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা কায়েম করেছিল তাদের পরবর্তী উত্তরসূরি। তারা যখন সে সংগঠনের প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে, তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো, এটি নিশ্চয়ই দুঃখজনক। এই সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতার এবং সহযোগিতা চাইব। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপর আমাদের অবস্থান তুলে ধরতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এক, জুলাই প্রদর্শনী ও বিচারিক হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত জুলাই প্রদর্শনীতে আমরা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং তথাকথিত বিচার নামক রাষ্ট্রীয় প্রতিহিংসার প্রকল্পকে তথ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করেছি। আমরা দেখিয়েছি কিভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি ভুয়া ও পাতানো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার অপচেষ্টা লিপ্ত হয়েছে। আমাদের বক্তব্যে কিছু মহল, বিশেষ করে শাহবাগ ঘরানার তথাকথিত বাম চেতনাধারীরা বেশ অস্বস্তি বোধ করেছেন। এটা খুবই স্বাভাবিক, কারণ তারাই তো এই মব জাস্টিসের প্রবর্তক, যারা 2013 সালে বিচারের নামে প্রকাশ্যে শাহবাগ চত্বরকে রায় ঘোষণার মঞ্চে পরিণত করেছিল। এবং সত্যি বলতে কি, তারা ইতিহাসের এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল, যা আজকের আয়নাগর, গুম, ক্রসফায়ার এবং বিচারহীনতার সংস্কৃতির বীজ বপন করেছে। শাহবাগের প্রজন্ম কখনোই আইনের শাসন বিশ্বাস করেনি। তারা আইনকে মাথা নত করাতে চেয়েছে, আইনকে মাথা নত করাতে চেষ্টা করেছে এবং করেছে। মত তৈরি করেছে, মিডিয়া ম্যানিপুলেট করে, আবেগ দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে। তারা কখনো এটিএম আজহার, কখনো দেলাওয়ার হোসেন সাঈদীর মতো নেতৃবৃন্দকে ন্যায় বিচারের অধিকার কখনোই স্বীকার করেনি। অথচ নিজেরা কখনোই সেই বিচারকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি, বরং বিভিন্ন ট্যাগ দিয়ে, তকমা দিয়ে প্রতিপক্ষকে গায়েল করা ছিল তাদের একমাত্র রাজনীতি। আমরা মনে করি এই তথাকথিত চেতনার সৈনিক বামপন্থীরা বাংলাদেশের রাজনীতি থেকে আদর্শভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা আজও শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা জানে না, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সেই ফ্যাসিবাদকে ইতিহাসের গর্তে ছুড়ে ফেলেছে। আর তাদের বিভাজনের রাজনীতিও আজ জঞ্জাল। 2, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও আমাদের সহযোগিতা। প্রদর্শনীর কিছু উপকরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলার কথা চিন্তা করে আমরা কিছু নির্দিষ্ট উপকরণ সরিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইসলাম ছাত্র শিবির সর্বদাই ঐতিহ্যবাহী ভূমিকা রেখে এসেছে এবং অতীতেও রেখেছে, আজও তার ব্যতিক্রম করেনি। তাই প্রশাসনের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা প্রদর্শনের নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরিয়ে নিতে চাইলে আমরা তাদেরকে বাধা দিয়ে নেই, বরং সম্মান জানিয়েছি। উল্লেখ্য যে এই প্রক্রিয়া পরিচালনা করেছে প্রক্টর অফিস। আমরা মনে করি আমাদের রাজনৈতিক পরিপক্কতার পরিচয় এবং দায়িত্বশীলতার প্রকাশ এটি, এবং এটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গঠনের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আজ আমরা স্পষ্ট ভাষায় বলছি যে যে শাহবাগের হাত ধরে দেশে বিচারহীনতা, মব সংস্কৃতি, গুম, হত্যাকাণ্ড ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল, যেই শাহবাগের দৌরাত্ম্যে দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, যেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত প্রান্তর তৈরি করেছে, আমরা সেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত যে প্রান্ত, ইতিহাসের যে অধ্যায়, সেখানে দিন শেষে পরাজিত হয়েছে জুলাই আগস্ট এবং অভ্যুত্থানের মাধ্যমে। আমরা আরো বলতে চাই, ফ্যাসিবাদ পতনের 1 বছরের মাথায় ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও বয়ানের পুনরুৎপাদন জুলাই স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা জানি সত্য বলা সহজ নয়, আর ইতিহাসের গায়েব করা অধ্যায়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা বিপজ্জনক। তবু আমরা বলছি, বিচারের নামে সংগঠিত এই ফাঁসিগুলো বিচার নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র হাসিনা সরকার নয়, শাহবাগপন্থী সুবিধাভোগী বামপন্থীরাও এর দায় কখনো এড়াতে পারে না। বিশেষ কয়েকটি কনসার্ন আপনারা খেয়াল করেছেন, আমাদের আজকে